আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 3 পিস পাউরুটি আর 2টি ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল আমি এইরকম মিডিয়াম সাইজের 3 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর এই পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর এগুলোকে পানি থেকে তুলে এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নেব। এখানে পাউরুটিগুলোকে খুব বেশি সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা শেপ নষ্ট হয়ে যাবে আর মিশ্রণটাও পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে এখন এই পাউরুটিগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 2টি সেদ্ধ ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 2টি ডিমই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আদার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তার মিশ্রণটা পারফেক্ট হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু মিশ্রণটা একদম তৈরি। এবার আমি এই নাস্তাটার বাইন্ডিং এর জন্য আর নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তা বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি। এইবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল একটি নাস্তার শেপ আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো করে কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি অন্য একটি প্লেট নিয়েছি, এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে কোট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি, এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নাস্তাটা কোট করা ছাড়াও আপনারা ভেজে নিতে পারবেন, তবে নাস্তাটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করলে অনেক বেশি মুচমুচে এবং মজাদার হবে, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যেতে পারে আর ভেতরেও ভালোভাবে হবে না।
দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলোর মধ্যে থাকা অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে চলে যাবে। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে তাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খুব মজা করে খাবে। তিথি আপ্যায়ন ও বিকেলে চায়ের আড্ডা আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি একদমই সহজ উপায়ে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।